السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان وعلمه التبيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبতের সাথে সবাই নামাজের দুরূদ সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিমী পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشهد قرن بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله दिल मेरा चीन लिया दिल मेरा चीन लिया एक अरबी ने मक्की मदनी हाशमियो मुत्तलिबी ने बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि जोर शोर जिकिर करुन ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني وما لي حيلة إلا رجائي وعفوك إن عفوت وحسن ظني فكم من ذلة لي في البرايا وأنت علي ذو فضل ومن الله الله تو میرا ستار ہے اللہ اللہ تو میرا غفار ہے اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے لا الہ الا اللہ جڑے لا الہ যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয় যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয়
ভালো লাগে না কোনো কিছু তার, ভালো লাগে না কোনো কিছু তার, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কোট বাজালিয়া যুব সমাজ ও এলাকাবাসী উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে উপস্থিত আজকের মাহফিলের অত্যন্ত সুনাম ধন্য শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন, আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হাফিজ মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ নজির হোসেন ফকির সাহেব, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুল করিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, আয়োজক মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক তৌহিদি মুসলমান ভাইয়েরা, সম্মুখপানে সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা, সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে টিভির দোকানে চায়ের আড্ডায়, গানের আড্ডায় না বসিয়ে আজকের এমন একটি সুন্দর পরিবেশ, বরকতপূর্ণ পরিবেশে সৌভাগ্যবান মানুষ আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমি ইচ্ছে করে আসতে পারি নাই, আপনারা আসতে পারেন নাই, আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আওয়াজকে বাড়িয়ে সুউচ্চ কণ্ঠে বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে এমন ভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ এ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইউনিভার্সাল প্রফেট, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির বীর সন্তানদেরকে, যাদের অক্লান্ত ত্যাগ এবং পরিশ্রমের বিনিময় সুজলা সফলা সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম, যারা আমাদের প্রিয় দেশ, আমাদের প্রিয় বাংলাদেশের জন্য যারা জীবন দিলেন, ত্যাগ দিলেন, রক্ত দিলেন। আল্লাহ তাআলা যেন তাদের মধ্যে যারা মুসলমান আছে, আল্লাহ যেন তাদের সকলকে ক্ষমা করে দেন। পবিত্র কোরআন পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 29 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল আনকাবুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছিল বিধায় মুফাসসিরিন কেরামের ভাষায় সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। সূরাতে সর্বমোট 69টি আয়াতে কারিমা রয়েছে। আমি আপনাদের সামনে কোরআন পাকের এই উল্লেখযোগ্য সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, যেটি কোরআন পাকের 21 পারার প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি।
কথা বলার কোনো যোগ্যতা, কোনো শক্তি, কোনো ইলম আমাদের নেই। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে তৌফিক কামনা করি। আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই, রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল প্রাঞ্জল ভাষায় তার গোলামের কণ্ঠ দিয়ে যেন মহান মালিক দয়া করে বের করে দেন। সকলে বলুন আমিন। আরো একবার মহাব্বতের সাথে বলুন আমিন। যুবকরা অনেক কষ্ট করে এই দুদিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করেছে। সারা বিশ্বের মুসলমানদের অবস্থা আজ অত্যন্ত শোচনীয়। বিশেষ করে আজ সারা পৃথিবীর যুব সমাজকে টার্গেট করা হয়েছে। পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তি মুসলিম যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য সর্বাগ্রাসী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? যুবকদের হাতে দেওয়া হয়েছে মোবাইল, যুবকদের হাতে দেওয়া হয়েছে মদের বোতল, দেওয়া হয়েছে তাস, দেওয়া হয়েছে গাঁজা, যার জন্য আজ মুসলিম যুবক ইমাম থেকে এত পিছনে, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে নামাজির খবর নেয় না, বোতলের খবর নেয়। আরো আসতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে শনিরাকড়া ব্রিজের পাশে দাঁড়িয়েছিলাম, কোন এক কারণে মুসলিম দুই যুবক দেখলাম, একজন ডান দিক থেকে আসছেন, আরেকজন বাম দিক থেকে আসছেন। উভয়ের মাঝে কথাবার্তা হচ্ছে, বন্ধু কেমন আছো? আরেকজন জিজ্ঞাসা করলেন, করার পরে বললেন, দোস্ত বোতলের খবর কি? ওই যুবক আবার বলছে, আজ তো 10 মুহররম, আজকে আর বোতলের খবর নিয়ে লাভ হবে না। আমার ভাইয়েরা, মুসলিম যুব সমাজের চেতনার, ইমানি চেতনাকে ধ্বংসের জন্য বেঈমান সর্বাগ্রাসী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলো। আজ সেই কারণেই মুসলিম যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সে সকল যুবক থেকে যারা বিচ্ছিন্ন, আলাদা, কোরআন প্রেমিক যুবক যারা, ইসলাম প্রিয় যুবক যারা, তাওহীদ প্রিয় যুবক যারা এই কোরআন কারীমের মাহফিলের আয়োজন করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই কোরআন কারীমের মাহফিল হওয়াতে কি আপনারা খুশি না বেজার? আওয়াজটা দুর্বল দুর্বল মনে হয়। আপনারা মনে হয় গতকালকে ওয়াজ শুনে খুব ক্লান্ত হয়ে গিয়েছেন, আজকে অনেক লম্বা চূড়া আলোচনা শুনে ফেলেছেন, আওয়াজটা কেমনটা যেন দুর্বল দুর্বল মনে হয়। আমার বন্ধুগণ, মুসলমানের আওয়াজ আজকে দুর্বল হওয়ার কারণেই বেঈমান, নাফরমান, ইহুদি আর মুনাফিক শক্তি মুসলমানের উপর মাতবরি করার সুযোগ পায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, মুসলমান আজকে কথা বলতে হবে আহত শিয়ালের মতো নয়, মুসলমানদেরকে কথা বলতে হবে সিংহের জাতি হিসাবে, সিংহের মতো গর্জন ছাড়তে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আন্তরিকভাবে আবার জিজ্ঞেস করতে চাই, কোরআনে পাকের তাফসীর মাহফিল হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, সবাই মিলে আমরা দোয়া করি যে যুবকরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন, যারা সহযোগিতা করছেন, দয়াম আল্লাহ যেন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ জান্নাতি যুবক বলে কবুল করেন, এবং এই এলাকার যত মুমিন মুসলমান কবরবাসী আছেন, রব্বুল আলামিন যেন দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন উসিলা করে তাদের সকলের কবরের আযাবকে ক্ষমা করে দেন। আমার ভাইয়েরা, বিভিন্ন ব্যস্ততা পিছনে ফেলে, জাগতিক সকল প্রয়োজনকে পিছনে ফেলে যারা কোরআনে কারীমের তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়েছেন, ইসলামী মহাসম্মেলনে সময় দিচ্ছেন, আমি আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। মহান মনিব আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আজকের এই কোরআনের প্যান্ডেলে বসার কারণে আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদাউসের সামিয়ানার নিচে বসার জায়গা করে দেন। আর জোরে বলেন আমিন। কথা লম্বা না বাড়িয়ে, ভূমিকায় সময় না নিয়ে সরাসরি আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মানুষ পাঠালেন, সকল মানুষকে আল্লাহ তার ইবাদত করার জন্য হুকুম দিয়েছেন। পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করেন,
আল্লাহ খুশি হয় সবাইকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর জান্নাতে যায়, আল্লাহ তাআলার কাছে জায়গার কোনো টান পড়বে? আল্লাহর কাছে জায়গার অভাব আছে? সেজন্য আল্লাহ চান সব মানুষ যেন আল্লাহর ইবাদত করে জান্নাতের মালিক হয়ে যায়। কিন্তু মানুষ জান্নাতি হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। শয়তান মানুষকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, হে আল্লাহ, তোমার বনি আদমকে তুমি জান্নাতে রাখবা, আমাকে জান্নাত থেকে বের করে দিলা, সুতরাং তোমার বনি আদম কেমনে জান্নাতে যায় আমি শয়তান সেটা দেখব। তার ডাইনে বাধা দিব, তার বামে বাধা দিব, সামনে বাধা দিব, পিছনে বাধা দিব। তোমার বনি আদমকে আমি জাহান্নামে নেওয়ার সকল প্রকার চেষ্টা চালিয়েই যাব, একটা বনি আদমকেও জান্নাতে যাওয়ার সুযোগ দিব না। আল্লাহ তাআলা বলছেন, শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করেছিস। আমার ভাইয়েরা, শক্তি কি আল্লাহর বেশি না শয়তানের বেশি? আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহ কই, শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করেছস, আমি আল্লাহ তোর চ্যালেঞ্জের মোকাবেলা করে দুনিয়ার আমার প্রিয় বান্দাদেরকে জান্নাতি বানাবার জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে দুটি কর্মসূচি আমি আল্লাহ তাদেরকে দিলাম, দুটি রোড ম্যাপ আমি আল্লাহ তাদেরকে দিলাম। এই দুইটা রোড ম্যাপ যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে সোজা জান্নাতের রাস্তায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাপাসিয়ার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছি, কোরআন পাকের তেলাওয়াত কি আপনাদের কাছে ভালো লাগে? আওয়াজ করে বলেন, ভালো লাগে? যদি ভালো লেগে থাকে কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন, ইমানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিবেন, আশেপাশ থেকে জিন শয়তান মানুষ শয়তান দূর করে দিবেন, কোরআন প্রেমিক বান্দাদেরকে আল্লাহ আজকের প্যান্ডেলে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের আশেপাশে এখন অনেক ভাইরা আছেন, দোকানপাটে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে সময় দিচ্ছেন, আর মনে মনে চিন্তা করতেছেন এখন হয়তো লোকজনের সমাবেশ হয় না। আপনারা যদি ঠিকঠাক মতো আওয়াজ দিতে পারেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই এলাকার মুমিন মুসলমান কেউ ঘরে থাকবে না, সবাই জান্নাতের প্যান্ডেলে হাজির হবে। কি বলেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি আবারও তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে চলে এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে দুটি কর্মসূচি, এক নবী রাসূল, আর দ্বিতীয়ত আসমানি সুস্পষ্ট কিতাব। যারা নবীকে অনুসরণ করবে, নবীর পথ অনুসরণ করবে, আসমানি কিতাবকে অনুসরণ করে চলবে, শয়তান বাধা দিয়া জাহান্নামে নিতে পারবে না। আমি আল্লাহ সোজা আমার বান্দাকে জান্নাতে পৌঁছায় দেব। জমিনে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে কও, আমার ভাইরা, কোরআনে কারীমকে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান দান করলেন। সকল আসমানি কিতাবের মধ্যে আল্লাহ কোরআনকে শ্রেষ্ঠ সম্মান দিলেন। কোরআনে কারীমকে আল্লাহ কেমন শ্রেষ্ঠ সম্মান দিলেন? কোরআনে কারীম যদি পড়া হয়, আল্লাহ পাকের কোরআন খুঁজলে দেখা যায় আল্লাহ পৃথিবীতে যতগুলি কিতাব পাঠালেন, সর্বমোট 104টা কিতাব পাঠালেন। এই 104টা কিতাবের মধ্যে 100 কিতাব হলো ছোট ছোট কিতাব, আর 4টা কিতাব হলো বড় বড় কিতাব। 4টা কিতাবের মধ্যে একটার নাম হলো তাওরাত, আরেকটার নাম হলো জবুর,
আরেকটার নাম হলো ইনজিল। আর সর্বশেষ যে কিতাব আল্লাহ নাজিল করেছেন সেই কিতাবের নাম কি? আর জোরে বলেন কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি কিতাব জমিনে পাঠালেন, শুধুমাত্র কেবলমাত্র কোরআনে কারীম বাদ দিয়া বাকি কিতাবগুলি আল্লাহ বাইন্ডিং করে জমিনে পাঠালেন। তাওরাত আল্লাহ পাঠালেন, একেবারে বাইন্ডিং করে পাঠালেন। জাবুর আল্লাহ পাঠাইলেন, একেবারে বাইন্ডিং করে পাঠাইলেন। ইনজিল কিতাব আল্লাহ পাঠালেন, একেবারে প্যাকেট করে পাঠালেন। সহিফাগুলি আল্লাহ পাঠিয়েছেন, যতটা সহিফা যত নবীকে দিলেন, সহিফাগুলো আল্লাহ তাআলা বাইন্ডিং করে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনার উপর যে কোরআন আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ একেবারে বাইন্ডিং করে কোরআন আপনাকে দেই নাই, কোরআন একেবারে বাইন্ডিং করে দেই নাই। এই কোরআন আপনার উপর নাজিল করার জন্য 24,000 বার জিবরাইল আমিনকে আমি আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছি। অন্য কিতাবের জন্য জিবরাইল আগমন করলো একবার, কিন্তু কোরআনের জন্য আমি আল্লাহ জিবরাইল পাঠালাম 24,000 বার। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার প্রিয় নবী, এই কোরআনের জন্য 24,000 বার জিবরাইল পাঠালাম। শুধু তাই নয় পয়গম্বর, অন্য নবীদের উপর যে কিতাব আমি আল্লাহ দিলাম, মুসা পয়গম্বরকে অর্ডার করলাম, হে মুসা তুমি তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে আসলেই তোমাকে কিতাব দেওয়া হবে, না আসলে দেওয়া হবে না। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ কিতাব দিলেন। অন্য নবীদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে নিয়ে কিতাব দান করলেন। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীকে আল্লাহ একেবারে বলেন নাই, একবারে বলেন নাই নবী কোরআন নেওয়ার জন্য অমুক জায়গায় আসেন। বরং জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার করে দিয়েছেন, হে জিবরাইল, কোরআনে কারীমের জন্য আমার বন্ধুকে ডাকা যাবে না, বন্ধুকে ডাকা যাবে না। আমার বন্ধু যেখানে থাকবে তুমি জিবরাইল কোরআন নিয়ে সেখানে যাবা। আমার বন্ধু যদি গারে হেরায় থাকে, তুমি জিবরাইল কোরআন নিয়ে গারে হেরায় যাবা। আমার বন্ধু যদি মক্কাতুল মুকাররমায় থাকে, তুমি মক্কাতুল মুকাররমায় যাবা। আমার বন্ধু যদি মদিনাতুল মুনাওয়ারায় থাকে, তুমি মদিনাতুল মুনাওয়ারায় যাবা। আমার বন্ধু যদি বদরের প্রান্তরে থাকে, তুমি বদরের প্রান্তরে যাবা। আমার বন্ধু যদি উহুদের ময়দানে থাকে, তুমি উহুদের ময়দানে যাবা। আমার বন্ধুকে ডাকা যাবে না জিবরাইল। কোরআন নাজিলের প্রয়োজন হলে তুমি জিবরাইল স্বয়ং গিয়া আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআন পাঠায় দিবা। যেহেতু আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিবের মর্যাদা অনেক বেশি, আমার নবী আপনার নবী রহমতের নবী, বিশ্ব নবীর সম্মান আল্লাহ তাআলার কাছে সব নবী রাসূলদের চাইতে বেশি। কোরআনে কারীমের সম্মান আল্লাহ সব কিতাবের চাইতে বেশি বাড়িয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআনে কারীমকে আল্লাহ এমন শ্রেষ্ঠ সম্মানের সন্ধান করলেন। সারা পৃথিবীতে হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, খ্রিস্টান ধর্মের মানুষও সারা পৃথিবীতে আছে। বর্তমান সাম্প্রতিক কালের সবচেয়ে বড় আকর্ষণীয় খবর হলো সারা পৃথিবীতে মোট 700 কোটির মতো মানুষের বসবাস। এই 700 কোটি মানুষের ভিতরে 300 কোটির মতো প্রায় খ্রিস্টানের সংখ্যা বসবাস করে, মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটির মতো। অন্যান্য ধর্মের মানুষ মিলায়া মোট 700 কোটির মতো মানুষ বসবাস করে। সারা পৃথিবীতে খ্রিস্টানের অভাব নাই, বৌদ্ধ ধর্মের মানুষের অভাব নাই, ইহুদি ধর্মের মানুষের অভাব নাই, হিন্দু ধর্মের মানুষের অভাব নাই। কিন্তু বন্ধু, সারা পৃথিবী তালাশ করে দেখুন, তাওরাতের একজন হাফেজ পাওয়া যায় না, ঠিক কিনা?
ও বন্ধু সারা পৃথিবী তালাশ করে দেখুন, জবর কিতাবের একজন হাফেজ খুঁজে পাওয়া যায় না। সারা পৃথিবী তালাশ করে দেখুন, বাইবেলের একজন হাফেজ পাওয়া যায় না। সারা পৃথিবী তালাশ করে দেখুন, রেফিডেক্সের কোনো হাফেজ পাওয়া যায় না, উপনিষদের কোনো হাফেজ পাওয়া যায় না, ঋগ্বেদের কোনো হাফেজ পাওয়া যায় না, সামবেদের কোনো হাফেজ পাওয়া যায় না। জানতে চাই রে কাপাসিয়ার মুসলমান নবীর উম্মতেরা, ঈমানের দাবি নিয়ে জবাব দিবেন, সারা দুনিয়াতে আল্লাহর কোরআনের হাফেজ আছে না নাই? আর জোরে ও বন্ধু, আল্লাহর কোরআনের হাফেজ তো একজন নয়, দুইজন নয়। বর্তমান কারেন্ট মাল, বর্তমান বিশ্বের খবর হলো সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের হাফেজের সংখ্যা 2 কোটির উপরে হয়ে গিয়েছে। বাংলাদেশে কোরআনের হাফেজ আছে না নাই? ও বন্ধু, বাংলাদেশে একজন নয়, দুইজন নয়, আলহামদুলিল্লাহ বাংলার জমিনে 20 লক্ষের মতো কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। ও বন্ধু, বাংলাদেশের কোরআনের হাফেজ আন্তর্জাতিক প্রতিযোগিতা এখন 1 নাম্বার হয়। মিশরের অনেক মসজিদের ইমাম বাংলাদেশের কোরআনের হাফেজ, কাতারের অনেক মসজিদের ইমাম বাংলাদেশের কোরআনের হাফেজ। সৌদি আরবের মতো দেশে বাংলাদেশের হাফেজ কোরআন নাই বামতি করে, ঠিক কি না? বাংলার জমিনে আল্লাহর কোরআনের হাফেজ এত বেশি, এত বেশি, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলি, অন্যান্য দেশগুলি, কেউ পারমাণবিক বোমা বানিয়ে খ্যাতি অর্জন করলো, কেউ ক্ষেপণাস্ত্র বানিয়ে খ্যাতি অর্জন করলো, কেউ নাইচা গাইচা খেয়ে খ্যাতি অর্জন করলো, কেউ নায়ক আর নায়িকা বানায় খ্যাতি অর্জন করলো, কেউ খেলোয়াড় তৈরি করে খ্যাতি অর্জন করলো। আর আমার প্রিয় দেশ বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, গোটা বিশ্বে খ্যাতি অর্জন করেছে আল্লাহর কোরআনের হাফেজ বানায়া, ঠিক কিনা? বাংলার এই জমিনে এখন কোরআনের হাফেজ অভাব নাই, ঘরে ঘরে কোরআনের হাফেজ, ঠিক কিনা? ও বন্ধু, বাংলার ঘরে কোরআনের আলেমের অভাব নাই। বাংলাদেশের মধ্যে এখন মাদ্রাসার সংখ্যা বেশি, বাংলাদেশে এখন মসজিদের সংখ্যা বেশি, বাংলাদেশে আলেমদের সংখ্যা বেশি, বাংলাদেশে ওয়াজ মাহফিলের সংখ্যা বেশি। এই চিত্র বেঈমানরা দেখেছে, নাফরমানেরা দেখেছে, যার জন্য বেঈমানের মাথা খারাপ হয়ে গিয়েছে। বেঈমানরা চায় আমার প্রিয় দেশ বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে। আমার ভাইয়ার, আমরা বলতে চাই, ভুলে গেলে চলবে না, এই বাংলাদেশটা পৃথিবীর অন্য কোন দেশের মতো নয়। এই বাংলাদেশ তো এমন একটা দেশ, যেই বাংলাদেশের মাটির নিচে শায়িত আছেন আল্লাহর প্রিয় ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। যেই বাংলার মাটির নিচে শায়িত আছেন শর্ষিনার জমিনে সৈয়দ নাসরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, চরমনার জমিনে সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার মাটির নিচে শায়িত আছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার মাটির নিচে শায়িত আছেন আল্লাহর প্রিয় জিন্দা ওলি নাস্তিক মুরতাদদের জম খতিব আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, নাস্তিক বাতিলের জম মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? এই বাংলার জমিনে লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালারা ঘুমায়। এই বাংলার জমিনে সূর্য উঠে ফজরের আযান শুই না, এই বাংলার জমিনে সূর্য ডুবে মাগরিবের নামাজের আযান শুই না, এই বাংলার সন্তানদের ঘুম ভাঙে ফজরের নামাজের আযান শুই না। বাংলার সন্তানেরা বক্তব্যে যে আল্লাহর কোরআন বুকে নিয়ে নাস্তিক বেঈমানদেরকে সতর্ক করে বলতে চাই, এ নাস্তিক বেঈমানের বাচ্চারা, যতই চেষ্টা চালাও বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য, যতদিন বাংলার এই জমিনে সূর্য উদিত হবে, মুসলমানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন বেঈমান না ফরমানের জন্য বাংলার এই জমিন থেকে ইসলাম মুছার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন থাকুক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? তাহলে বন্ধু, যদি কোন বেঈমান আযানকে বন্ধ করতে চায়, কোন বেঈমান যদি মাদ্রাসা বন্ধের স্লোগান দেয়, কোন বেঈমান যদি মসজিদ বন্ধের স্লোগান দেয়, তখন আর দলীয় ভেদাভেদ করা যাবে না। সব মুসলমান এক কাতারে দাঁড়ায় আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। আপনারা সবাই কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আযানের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুঃখে কলিজা ফেটে যায় যে বাংলাদেশটা মুসলমানদের দেশ, যে বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা।
যেই বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে মুসলমানেরা, আজকে সেই বাংলাদেশ থেকে আজান বন্ধের জন্য দু চারজন নাস্তিক আর মুরতাদ ফুটি মাছের মতো লাফালাফি করে। আরো আস্তে কোন, আরো জোরে বলেন ঠিক কিনা? নাম মুসলমানি নাম, আসিফ মহিউদ্দিন, কত সুন্দর নাম। বলেছে বাংলাদেশের মাইকের আজানগুলি বন্ধ করে দেওয়া দরকার। আপনি যদি মুসলমান হন, আমি জানি না কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন, আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি, এটি আমাদের জাতীয় পরিচয় নয়। আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই মুসলমান। আওয়ামী লীগ আর বিএনপি আমাদের জাতীয় পরিচয় নয়, আমাদের বড় পরিচয় আমরা সবাই আল্লাহর হাবিবের উম্মত, আমরা সবাই এক আল্লাহর গোলাম। আমাদের সংবিধান কোরআনে কারীম একটাই, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। সেজন্য আমরা মুসলমান সব বরদাস্ত করতে পারি। আল্লাহকে যখন কেউ গালি দিবে, কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, মুসলমানের সন্তান বরদাস্ত করতে পারি না, পারি না, পারবো না। চিন্তা করেন, যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনার জন্য আজানের দরকার আছে? জোরে বলেন আছে? তাহলে যে বেঈমান বলে আজান বন্ধ করে দাও, তার জন্য কি করা উচিত? না, জবাই তো করা যাবে না, কারণ আমরা কোনো সন্ত্রাসী নয়, জঙ্গি নয়। আজকে সারা বিশ্বের মানবতা হাহাকার করে কাঁদছে। মায়ানমারে আমার মুসলিম ভাই বোনদের উপর অকথ্য নির্যাতন নিপীড়ন চলছে। মুসলমানের মায়ের বুক থেকে সন্তান টান দিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত দম না যায়, ততক্ষণ পর্যন্ত গলা চিপে রেখেছে। যেই মাত্র দম চলে গিয়েছে, সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। মা সন্তান বুকে জড়ায় জড়ায় কাঁদছে আর বলছে, হায় আমার মুসলিম ভাইয়েরা কোথায়? আমার সন্তানকে গলা টিপে হত্যা করছে, তার বিচার চাওয়ার কেউ নাই। আমার বন্ধুগণ, আজ মুসলিম মানবতা হাহাকার করে কাঁদছে। মুসলমানের বাতাসে রক্তের দুর্গন্ধ শোনা যাচ্ছে। যারা মুসলমান দাবি করছো, সবাইকে আমি সতর্ক করে বলছি, হুঁশিয়ার করে বলছি, কোন নাস্তিক মুরতাদ বেঈমানের কাছে মুসলমানের জানমাল নিরাপদ নয়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এখনো যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে না পারি, আমরা এখনো যদি আল্লাহর কালিমার তলে ঐক্যবদ্ধ হতে না পারি, কোরআনের সংবিধানের কাছে এক হতে না পারি, বেঈমান নাফরমানেরা মুসলমানদের তাহলে তামাদ্দুন ধ্বংস করে দিবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলুন। আমার ভাইয়েরা, মুসলিম মানবতা বিপন্ন। আজ পৃথিবীতে একজন খ্রিস্টান যদি আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর মানবতা কর্মীরা তখন চিৎকার করে গলা ফাটায়। একজন হিন্দু যদি আঘাতপ্রাপ্ত হয়, সারা বিশ্ব থেকে দেখা যায় প্রতিবাদের ঝড় ওঠে। আর আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে, তার জন্য একটা মানবাধিকার কর্মীও প্রতিবাদ করছে না, একটা সংগঠন কথা বলছে না। আসল কথা হচ্ছে, মানবাধিকার কর্মী যারা, ওরা আসলে মানবাধিকার কর্মী নয়, ওরা মানবতার দুশমন, মুসলমানের দুশমন। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। না হয় তোমাদের কণ্ঠের আওয়াজ এখন নিচু কেন বলো? আমার ভাইয়েরা, দুঃখের সাথে বলছি, আজ মুসলমানের ভরাক্রান্ত হৃদয় আছে। আমরা মুসলমানরা আজ কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে আবার দু চারজন মুসলমানের কণ্ঠের আওয়াজ শোনা যায় যে আজান বন্ধ করে দাও। আমি মনে করি তোমার মতো জালেমের কারণে এই বাংলার জমিনে কিছু কিছু গজব দেখা যাচ্ছে। আরো জোরে কোন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। বাংলাদেশে ভূমিকম্প ছিল না, এখন হচ্ছে। বাংলাদেশে সিডর ছিল না, এখন হচ্ছে। এই সব নতুন নতুন নাস্তিকদের আমদানির কারণে হচ্ছে। ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান হয় যে আজান শুনতে পারে না, আমি তাকে সুন্দর করে একটা জবাব দিয়ে বলি, ভাই তোমার সাথে আমার কোনো আদাওয়াতি নাই, দুশমনী নাই। এই জমিন মুসলমানদের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাখদুমের জমিন, বাংলার জমিনে আজান চলবেই চলবে ইনশাআল্লাহ। তোমার যদি আজান ভালো না লাগে, বাংলার এই জমিন ছেড়ে তুমি চলে যাও, যেখানে পারো সেখানে যাও। তারপরে বাংলার এই জমিন থেকে আজান বন্ধ করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন।
মাইক্রোফোন সাউন্ড একটু বাড়ায় দেন। আমার ভাইয়েরা খুব খেয়াল করুন, মুসলমানের মধ্যে কিছু মুসলমান আজ এমন হয়ে গিয়েছে গান শুনতে খুব পছন্দ করে, সিনেমার নাটক দেখতে খুব ভালো লাগে, খেলা দেখার জন্য টিকিট কেটে 15,000 50,000 টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে রাত কাটায় দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাতের পর রাত অপেক্ষায় থাকে গানের জন্য, খেলার জন্য, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ শুনতে পারে না। কিছু মুসলমান কোরআনের আওয়াজ শুনলে বলে আমাদের কাছে ভালো লাগে না, ঘুমের ডিস্টার্ব হয়, মাইকটি তাড়াতাড়ি বন্ধ করে দাও। কোরআনের তাফসীর মাহফিল আমার ভাইয়েরা যে মুসলমান শুনতে পারে না, আপনারা কি মনে করেন সে মুসলমান? জোরে বলেন। কোরআনের আওয়াজ যে মুসলমানের সন্তান শুনতে পারবে না, এটা মুসলমান তো নয়, আবু জাহেলের চাইতেও জঘন্য নিকৃষ্ট কাফের। বলেন আপনার আবু জাহেল ভালো না খারাপ? যারা আস্তে জবাব দিচ্ছেন বা দেন নাই তাদের মনে হয় আত্মীয় লাগে। আবু জাহেলকে কেউ আত্মীয় বানাইতে রাজি আছেন? পিছনের ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন? আবু জাহেলের মতো কাফেরকে আমরা আত্মীয় বানাতে চাই? আত্মীয় যদি বানাতে হয় বানাবো রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবাই কেরামদেরকে। আত্মীয় যদি বানাতে হয় বানাবো আমরা আল্লাহর হাবিবের আদর্শের অনুসারী উলামায়ে কেরামদেরকে। তারপরেও আবু জাহেলের পেতাত্তা গোলামদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে আওয়াজটাকে ভালো করে দিয়ে বলেন বন্ধু, আবু জাহেল ভালো না খারাপ? কত খারাপ, কত খারাপ। সারা পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ পাওয়া যায়, হিন্দু ধর্মের মধ্যে আবু জাহেল নাম নাই, ঠিক কি না? বৌদ্ধ ধর্মের মধ্যে আবু জাহেল নাম নাই, খ্রিস্টান ধর্মের মধ্যে আবু জাহেল নাম নাই। মুসলমানরা নাম রাখবে দূরের কথা, আবু জাহেলকে পেলে ঠুন্ডা জাটা দিয়ে ইচ্ছা মতো ছাড়তো, ঠিক কি না? যেই আবু জাহেল এত জঘন্য কাফের, এত জঘন্য কাফের, সেই আবু জাহেলের ব্যাপারে সিরাত ইবনে হিশাম প্রমাণ করে রাত্র যখন গভীর হয়ে যেত আবু জাহেল অপেক্ষায় থাকতেন, তখন তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। দেখতেন যখন তার বিবি ঘুমায়, আবু জাহেল একটা চাদর মুড়ো দিয়ে অথবা রুমাল মুড়ো দিয়ে চলে যাইতেন বাইতুল্লাহর পাশে, রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবীজি বাইতুল্লাহে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, রাহমাতুল লিল আলামিনের কোরআনের তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেলের মতো জঘন্য কাফের বাইতুল্লাহর পাশে চলে যেতেন। আমার নবী, আপনার নবী তো কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, পয়গম্বর যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, প্রথম রাকাতে নবীজি কোরআনে কারীমের 15 পারা তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে পয়গম্বর 15 পারা তেলাওয়াত করতেন। পুরা 2 রাকাত নামাজ দিয়ে বিশ্বনবী সারা রাত আল্লাহর সন্ধানে কাটিয়ে দিতেন। আল্লাহর হাবিব যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আল্লাহর হাবিবের তেলাওয়াত ছিল কণ্ঠ খোলা তেলাওয়াত, এত মজার তেলাওয়াত, এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত, নবীজির তেলাওয়াত। আল্লাহর হাবিবের কণ্ঠের কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেলের মতো কাফের ঘুম হারাম করে দিল, আবু লাহাবের মতো জঘন্য কাফের ঘুম হারাম করে দিল, উতবা সাহেবের মতো জঘন্য কাফের ঘুম হারাম করে দিল। দিনের বেলা নবীর বিরোধিতা করতেন, রাতের বেলা কোরআন শোনার জন্য চলে আসতেন। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রহমাতুল লিল আলামিনের কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেন। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেন, বিশ্ব নবীর তেলাওয়াতের আকর্ষণ এমন ছিল, যদি জিন জাতি যেতে থাকতেন তারাও স্তব্ধ হয়ে যেতেন, দাঁড়া দাঁড়া নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। ওরে বন্ধু, রহমতের নবীর কোরআন শোনার জন্য আবু জাহেল রাত্র জাগরণ করে, আবু লাহাব রাত্র জাগরণ করে, উতবা জাগরণ করে, সাইবা জাগরণ করে, ওয়ালিদ ইবনে মুগিরা জাগরণ করে। সেই জন্য দুঃখের সাথে বলি,
আবু জাহেলের মতো কাফের যদি কোরআন শুনতে পছন্দ করে, উতবা সাহেবের মতো কাফের যদি কোরআন শুনতে পছন্দ করে, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কাফের যদি কোরআন শুনতে পছন্দ করে, মুসলমানের দেশে জন্ম নিয়ে যেই মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে মুসলমানের বাচ্চা বলবে কোরআনের তেলাওয়াত আমাদের কাছে ভালো লাগে না, তাফসীরুল কোরআন মাহফিল ভালো লাগে না, এটা মুসলমান তো হতেই পারে না। আবু জাহেলের চাইতেও জঘন্য পর্যায়ের কাফের হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন শরীফ তো কোনো বাবার কথা নয়, কোনো প্রেসিডেন্টের কথা নয়, কোরআন শরীফ কার কথা? আরো জোরে বলেন। ও বন্ধু, সেই কোরআন আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন। কোরআনে কারীম পড়ার জন্য আল্লাহ তাআলাই হুকুম দিয়েছেন, কোরআনের তাফসীর করার জন্য আল্লাহই হুকুম দিয়েছেন, কোরআনের আওয়াজ শোনাবার জন্য আল্লাহই হুকুম দিয়েছেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ হুকুম দিলেন। আমি যে সূরার আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, 21 পারার প্রথম আয়াত আল্লাহ রাসূলকে টার্গেট করে দুইটা বিষয় হুকুম দিয়েছেন। কয়টা? জোরে বলেন। দুইটা বিষয় আল্লাহ হুকুম দিয়েছেন বিশ্ব নবীকে। আল্লাহ তাআলা রাসূলকে প্রথম অর্ডার করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাসূলকে দুইটা বিষয় হুকুম দিলেন। প্রথম নাম্বার হুকুম আল্লাহ দিয়ে বলেন, হে নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার প্রিয় পয়গম্বর, আপনার উপর যে কিতাব আমি আল্লাহ নাযিল করলাম, আপনি পয়গম্বর সে কিতাব তেলাওয়াত করতে থাকুন। জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, কোরআন তেলাওয়াতের হুকুম কে দিয়েছেন? আর রাসূলে বলেন কে দিয়েছেন? কোরআন পড়ার জন্য মহান আল্লাহ হুকুম দিয়েছেন। কারণ কোরআন যদি মুসলমান না পড়ে, মুসলমানের জীবন কখনো পূর্ণাঙ্গ জীবন হতে পারে না। ওরে বন্ধু, হালাল জানার জন্য কোরআনের দরকার আছে না নাই? হারাম জানার জন্য কোরআনের দরকার আছে না নাই? ও বন্ধু, মুসলমান যদি কোরআন না জানে, সেই মুসলমান এমন মুসলমান হবে তাসলিমা নাসরিন যেমন মুসলমান, দাউদ হায়দার যেমন মুসলমান, কবির চৌধুরীর মতো বেয়াদব যেমন মুসলমান, লতিফ কাজ্জাবের মতো মুসলমান যেমন বেয়াদব মুসলমান হয়েছে, কোরআনের শিক্ষা না থাকলে, কোরআন না জানলে তাদের মতো নাস্তিক আর মুরতাদে পরিণত হবে। আমার আপনার জীবনের যত হালাল যত হারাম সব আমরা কোরআন থেকে জানলাম, ঠিক কি না? ও বন্ধু, মুসলমানের জীবন হবে কোরআনের গণ্ডির ভিতরে। ও বন্ধু, মুসলমানের জীবন কোরআন কারীমের গণ্ডির বাহিরে হতে পারে না। আমাদের মুসলমানের জীবনে হালাল জানার জন্য আল্লাহ কোরআন দিলেন, হারাম জানার জন্য আল্লাহ কোরআন দিলেন। সেই কারণে কোরআন থেকে আমরা অনেক বিধান জানলাম। মাকে বিয়ে করা হারাম, ওরে বন্ধু বোনকে বিয়ে করা হারাম, এইভাবে আল্লাহর কোরআন থেকে আমরা অনেক বিধান জানলাম। কিন্তু বেঈমান নাফরমান যাদের কাছে কোরআন নাই, ওদের কাছে বিধানও নাই, বিধানও নাই। জন্মের পরে মারেও চিনে না, বাবারও চিনে না। আর আস্তে কোন ঠিক কিনা? আমেরিকার জমিনে বাবার পরিচয় নাই, কে তার বাবা এটাই সন্তান জানে না। ওরে বন্ধু, আপন বোনকে বিয়ে করলো, দেখা যায় বোনের সাথে অপকর্ম করে, হালালের বিধান জানে না, হারামের বিধান জানে না। আমি তো মনে করি পৃথিবীর জমিনে সভ্য মানুষ নয়, অসভ্য মানুষ যদি থাকে, পৃথিবীর খ্রিস্টান এবং ইহুদির জাতি অসভ্য জাতি। কারণ তাদের কাছে হালাল নাই, হারামও নাই।
মন চাহি মতো জীবন তারা চলে। ওরে বন্ধু, গরু যেমন জীবন পরিচালনা করে, গরু যেমন জীবন পরিচালনা করে, কুকুর যেমন জীবন পরিচালনা করে, বিড়াল যেমন জীবন পরিচালনা করে, নির্ধারণ করার মতো গাইডলাইন তাদের নাই। তাহলে আমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, আমার মধ্যে আর হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকলো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ হালালকে হারাম মনে করার জন্য কোরআন দিয়েছেন। কোরআনে পাকের সূরা আলী ইমরান আল্লাহ রাসূলকে বলেছেন, হে আমার প্রিয় হাবিব, আপনাকে আমি আল্লাহ নবী বানায়া পাঠালাম, নবী বানায়া পাঠাইলাম। স্পেশাল কয়েকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে আমি আল্লাহ দিলাম। সূরা আলী ইমরান আল্লাহ রাসূলকে বলেছেন, হাবিব, আপনাকে স্পেশাল 4টা দায়িত্ব আমি আল্লাহ দিলাম। আল্লাহ তাআলা বড় সুন্দর করে রাসূলকে ডেকে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন, স্পেশাল 4টা দায়িত্ব আমার রাসূলকে আমি আল্লাহ দিলাম। তার মধ্যে আল্লাহ বলেন দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলেন তার মধ্যে স্পেশাল 2টা দায়িত্ব হলো উম্মতকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমার রাসূল তার উম্মতকে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবে, এবং 2 নম্বরে কোরআনের শিক্ষা আমার পয়গম্বর করাবেন। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। ওরে বন্ধু, আমাদের বাস্তব জীবনে কোরআন দরকার, শুধু তাই নয়, আমাদের আমলের জীবনে কোরআন দরকার। যদি আমি আপনি নামাজ পড়তে যাই, নামাজের মধ্যে যখন আমি আপনি নিয়ত করে ফেলবো, তাকবীরে তাহরিমা বাদ আল্লাহু আকবার বলে, তখন আপনার নামাজ পড়া আল্লাহ ফরজ করেছেন, নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করা আল্লাহ ফরজ করেছেন, ঠিক কি না? এখন আপনি যদি আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, পাকা মুসল্লি, আপনি কোরআন তেলাওয়াত করেন কুল হু আল্লাহু আহাদ, হবে আপনার নামাজ? কথা বলেন, হবে? ওরে বন্ধু, কোরআন তেলাওয়াত করবেন, যদি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আপনার না হয়, সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। সারা জীবন সিজদায় দিতে পারবেন বন্ধু, এই নামাজ ফেরেশতারা আসমান পর্যন্ত উঠাবে না, গাঠুরির মধ্যে ফেসে ফেসে আপনার দিকে ফেলে দিবে, ঠিক কি না? সেই জন্য নামাজকে শুদ্ধ করতে হলে কোরআনের দরকার আছে না নাই? আপনারা আবার বলতে পারেন, হুজুর কোরআন আমরা জানি দরকার, তবে পুরা কোরআন কি আমরা মুখস্থ করতে হবে নাকি? পুরা কোরআন কি আমরা পড়তে হবে নাকি? আল্লাহ বলে দিয়েছেন না, পুরা কোরআন তোমাদের পড়ার কোনো দরকার নাই। কোরআন আমি আল্লাহ অনেক সহজ সহজ সূরা দিয়েছি। সূরাতুল ইখলাস অনেক সহজ সূরা, সূরাতুল কাউসার অনেক সহজ সূরা। আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, পুরা কোরআন যদি পড়তে না পারে, আমি আল্লাহ বিধান দান করে দিলাম, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে সহজ সহজ জায়গা দিয়ে যেন নামাজ আদায় করে। সূরা বাকারা দিয়ে নামাজ পড়লে যেমন আল্লাহ কবুল করবেন, সূরা আলে ইমরান দিয়ে নামাজ পড়লে যেমন আল্লাহ কবুল করবেন, সূরা আর রহমান দিয়ে নামাজ পড়লে যেমন আল্লাহ কবুল করবেন, সূরা কাউসার দিয়ে ইখলাস দিয়ে নামাজ পড়লে আমার আল্লাহ কবুল করে নেবে। আমার বন্ধুরা, কোরআন পড়ার জন্য মহান আল্লাহ হুকুম দিয়েছেন। কোরআন শরীফ পড়লে লাভ না লস? ঘুমাইতেছে আপনাদের? ঘুম আসতেছে আপনাদের? তাহলে জবান খুলে জবাব দেন বন্ধু, কোরআন পড়লে লাভ না লস? ও বন্ধু, কি লাভ, কি লাভ? পয়গম্বর আরবি বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশারু হাসানাত
কোরআন শরীফ থেকে একটা শব্দ যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে মহান আল্লাহ 10টা নেকি আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর হাবিব আবার উদাহরণ দিয়ে বললেন, হে আমার উম্মতেরা শোনো, কোরআনে কারীম থেকে এক অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি আল্লাহ দিবে। রাসূল উদাহরণ দিয়ে বললেন, আলিফ লাম মিম। কোরআন শরীফে আছে না নাই? বিভিন্ন সূরার শুরুতে আছে না নাই? আলিফ লাম মিম, আলিফ লাম র। রাসূল বলেন আলিফ লাম মিম এটা একটা উদাহরণ। আল আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। রাসূল বলেন আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। রাসূল বলে উম্মত তুমি মনে করবা না এটা আলিফ লাম মিম মনে হয় একটা শব্দ, পড়লে মনে হয় 10টা নেকি পাওয়া যাবে। রাসূল বলে উম্মত এটা মনে করবি না, আলিফ লাম মিম যদি ইখলাসের সাথে উচ্চারণ করো আমার আল্লাহ খুশি হয়ে 330টা নেকি তোমার আমলনামায় দিয়ে দিবে। ওরে বন্ধু, কোরআন পড়লে আল্লাহর রহমত ডাইরেক্ট নাজিল হয়। ঘরে বাড়িতে আল্লাহ কোরআনের বরকত নাজিল করেন, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় এখন মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ শোনা যায় না। অধিকাংশ মুসলমান ঘরগুলি এখন বয়কট করে দিয়েছে, আক্রান্ত করে দিয়েছে, ক্যান্সারের মতো ব্যাধিতে পরিণত হয়েছে। কারণ অধিকাংশ মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ শোনা যায় না। অধিকাংশ মুসলমানের ঘরে এখন ইন্ডিয়ান চ্যানেল স্টার জলসা জি বাংলার আওয়াজ শোনা যায়। আস্তে ঠিক না জোরে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? ঘরে বসে বসে কোরআন পড়ে না, টেলিভিশনের স্টার জলসা দেখে, নাচ দেখে, গান দেখে। যার জন্য বাংলার ঘরে ঘরে এখনো শান্তি বিরাজ করছে। বাংলার ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হচ্ছে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কেমন মুসলমান আমরা হলাম? পাখিজামার জন্য গলায় ফাঁসি দিয়ে বাংলাদেশের মেয়েরা আত্মহত্যা করে, কিরণমালার জন্য গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আমি মনে করি ওদের মতো কপাল ফোরা মানুষ আর দুনিয়াতে নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ওরে বন্ধু, যদিও মুসলমান আমরা কোরআন থেকে কিছুটা দূরে সরে গিয়েছি, যদিও কোরআন থেকে আমাদের পথ কিছুটা পিছনে চলে গিয়েছে, তারপরও পৃথিবীতে এখন খুশির সংবাদ আছে। অনেক বেঈমান নাফরমান আল্লাহর কোরআনের ছায়াতলে এসে ইসলাম গ্রহণ করছে। আমেরিকাতে মুসলমানের সংখ্যা এখন প্রায় 1 কোটি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ফ্রান্সের ভিতরে মুসলমান 30% হয়ে গিয়েছে। জাপানে মুসলমান 40% এর মতো হয়ে গিয়েছে। ওরে বন্ধু, সারা বিশ্বে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে আর বাড়তেছে। এই বাড়ার পিছনে সবচেয়ে বড় অবদান আল্লাহ পাকের পবিত্র 30 পারা কোরআন। ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার অনেক বড় বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। আমেরিকার বড় বিজ্ঞানী, 18 ভাষার পণ্ডিত ছিলেন তিনি। বিজ্ঞানী যখন নাকি বিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করলেন, বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে চিন্তা করলেন বিজ্ঞানী তো সত্য। আল্লাহর কোরআন নিয়ে আবার গবেষণা শুরু করলেন কোরআনের ভুল ধরার জন্য। কিন্তু আল্লাহর কোরআন পুরা গবেষণা করে দেখেন আল্লাহর কোরআনের এক জায়গায় কোনো ভুল নাই। বরং বিজ্ঞান যদি সকালে একটা বলে বিকালে আর একটা বলে, বিজ্ঞান যদি গত বছর একটা বলেছে আগামী বছর আর একটা বলবে। আল্লাহর কোরআন 1400 বছর আগে যেটা বলেছেন আল্লাহর কোরআন এখনো সেটাই বলে, কিয়ামত পর্যন্ত সেটাই বলবে। বিজ্ঞানী চিন্তা শুরু করলেন এটা আল্লাহর কালাম, নিশ্চয়ই আল্লাহর কালাম। কারণ পরিবর্তন আল্লাহর কালামে হয় না, মানুষের কথায় পরিবর্তন হয়। আল্লাহর কালাম সত্য। বিবেকের কাছে প্রশ্ন রাখলেন, গত কয়েক বছর আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরে বন্ধু, কারান কোবা নামের বিশ্ব সুন্দরী মেয়েটি মুসলমান হয়েছে। টনি প্লেয়ারের শালিকা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরমাস্টাং ওল্ডিন কালিমা পড়ে মুসলমান হয়েছে। ভারতের হিন্দুদের সবচেয়ে ধর্ম প্রধান যিনি ছিলেন ধর্মগুরু শিব শক্তি মহারাজ, তিনিও কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ও বন্ধু, নাসা বিজ্ঞানী, ভারতে তার জন্ম সুনীতা সেনগুপ্ত।
উনি চলে গিয়েছিলেন চাঁদের দেশে নাসার গবেষণায়। চাঁদের দেশে গিয়ে দেখলেন দুর্বিক্ষণ যন্ত্রটা যখন জমিনে নিক্ষেপ করলেন, জমিনে ফালানোর পরে তাকায় দেখেন গোটা বিশ্বটা শুধু গুটগুটে অন্ধকার দেখা যায়। সারা পৃথিবীতে শুধুমাত্র 2টা প্রদীপ মিটি মিটি করে জ্বলে, আর কোন প্রদীপের আলো পৃথিবীতে নাই। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন তাড়াতাড়ি আমি দেশে চলে যাই, সামান্য কয়েকদিনের ছুটি, এখনো ছুটি শেষ হয় নাই। ছুটি থাকার আগে আবার তিনি দেশে ফিরে আসলেন। 2টা আলোকে টার্গেট করে রাখলেন, কোথায় কোথায় দেখা গেল। আকাশপথে ভ্রমণ শুরু করলেন, কোথায় দেখা যাচ্ছে। তাকায় দেখেন একটা আলো মক্কাতুল মুকাররমায় দেখা যায়, আর একটা আলো মদিনাতুল মুনাওয়ারায় দেখা যায়। ওরে বন্ধু, চিন্তা করেন আল্লাহর কোরআনের সত্যতা পাইয়া, আল্লাহ পাকের কোরআনের সত্যতা পাইয়া দেরি করে নাই, মুসলমান হয়ে গিয়েছে। ওরে বন্ধু, সারা পৃথিবীতে এখন মুসলমানের বিপ্লব চলছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যত মুসলমান নির্যাতিত হচ্ছে তার চাইতে অনেক বেশি মুসলমান নির্যাতিত, অনেক বেশি মুসলমান নতুন করে মুসলমান হচ্ছে, অনেক বেশি কাফের মুসলমান হচ্ছে, অনেক বেদিন মুসলমান হচ্ছে। এটা আল্লাহর কোরআনের বাতি, আল্লাহর কালামের বাতি, আল্লাহর কালামের বাতি। কোন বেঈমান চেষ্টা করো কখনো নিভাতে পারবে না। যদি কোন বেঈমান বাস্তবায়ন করতে চায়, নিভাতে চায়, ফেরাউন আর নমরুদের মতো জঘন্য শিক্ষা মহান আল্লাহ তাকে দিয়া ছাড়বে। আমার ভাইরা, শুধু তাই নয়, বাংলাদেশের ভিতরে অনেক বিধর্মী কোরআন নিয়ে গবেষণা করছে। আল্লাহু আকবার বলেন। অনেক বিধর্মী কোরআনের কণ্ঠে গান গায়। বাংলাদেশের একজন গীতিকার সুরকার আছেন, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস। টেলিভিশনে গান গান, বিভিন্ন স্যাটেলাইটে গান গায়, নিজের হাতে গান লেখেন, আবার নিজেই গানের মধ্যে সুর দেন। নকুল কুমার বিশ্বাস বর্তমান সময়ে আল্লাহর কোরআন নিয়ে গান গাওয়া শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। ইসলামের বিভিন্ন সুন্দর সুন্দর দিক নিয়ে গান গাওয়া শুরু করছে। তার একটা গান শুনে মনটা জুড়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক তুমি তার হেদায়েত দিয়া দাও। জোরে বলেন আমিন। তার কোরআন নিয়ে একটা গান সারা বাংলাদেশে এখন খ্যাতি অর্জন করেছে। একজন হিন্দু লেখক হয়, হিন্দু গায়ক হয়, হিন্দু সুরকার হয়, আল্লাহর কোরআনের পক্ষে গান গায়, যে গানটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। বন্ধু, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে বন্ধু, আল্লাহর কোরআন কি হারিয়ে যাবে? আরো জোরে বলেন, হারিয়ে যাবে। পৃথিবীর বেঈমানরা যদি চিন্তা করে কোরআনের কপিগুলি জ্বালিয়ে দিবে, এই বাংলাদেশের সব কোরআন জ্বালাবে, পাকিস্তানের সব কোরআন জ্বালাবে, বার্মার সব কোরআন জ্বালাবে, তারপরও কোরআনকে হারানো সম্ভব নয়। কারণ গত কয়েকদিন আগে ইন্টারনেটের খবরে দেখলাম মাত্র 5 বছর ছেলে আল্লাহর কালামের হাফেজ হয়েছে। ওই 5 বছরের ছেলেকে আমরা ধরে দাঁড় করায় দিব আর বলবো, হাফেজ কোরআন পড়ো, আল্লাহর কালাম পড়ো। হাফেজ কোরআন আল্লাহর কালাম পড়তে থাকবে, পড়তে থাকবে। আমরা মুসলমানরা নতুন করে কোরআন লিখতে থাকবো, আল্লাহর কোরআনের কপি নতুন করে ছাপা হবে। আল্লাহর কালাম কখনোই ধ্বংস করা কোনো বেঈমানের জন্য সম্ভব হবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহর কোরআনের পক্ষে কথা বললে, কোরআনের পক্ষে আসলে লাভ হয় না লস হয়? এই কোরআন শিখলে লাভ হয় না লস হয়? ওরে বন্ধু, কেমন লাভ হয়, কেমন লাভ হয়? এখন তো বাংলাদেশের পরিস্থিতিতে একটা ভয়াবহ অরাজক। বাবা আপন সন্তান বাবার গলায় ছুরি চালাচ্ছে। আপন সন্তান হয়ে বাবার গলায় ছুরি চালাচ্ছে, আপনারা দেখেন না? খবরে পান না? কি রে ভাই, কথা বলেন না কেন? রাগ করে আছেন নাকি আপনারা? আপন সন্তান বাবার গলায় ছুরি চালাচ্ছে, আপন সন্তান মার গলায় ছুরি চালাচ্ছে। ওই সিনামের মেয়ে, পুলিশ অফিসারের মেয়ে নিজের মা বাবাকে দিন দুপুরে হত্যা করেছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন জেলখানায় আছে ফাঁসির আসামি হয়ে।
জেলখানা এখন তাকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। আমি চিন্তা করি, হায় রে, আশ্চর্য ব্যাপার, কোরআনের শিক্ষা কখন দরকার তাও বাংলাদেশের মুসলমান আমরা বুঝি না। এই মেয়েকে এখন কোরআন শিক্ষা কেন দেওয়া হচ্ছে? জবাবে বলেছে যে কোরআন শিক্ষা দিলে মানুষের চরিত্রের পরিবর্তন হয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, কোরআনের শিক্ষা দিলে মানুষের জীবনের চরিত্রের পরিবর্তন হয়। মদ ছাড়ে, গাঁজা ছাড়ে, তাস ছাড়ে, কোরআনের শিক্ষা পাইলে আল্লাহর পথে আসে, আখিরাতের পথে আসে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। বলে এখন কোরআনের শিক্ষা দিচ্ছেন কেন? বলে তার চরিত্র পরিবর্তন করার জন্য। বলে এখন তুমি ধর্মীয় শিক্ষা দিয়ে তার লাভ হবে কি? এই শিক্ষাটা তো এখন জেলখানার ছিল না, এই শিক্ষা দেওয়ার দরকার ছিল তার শৈশবে বাবা মাকে হত্যা করার আগে। আরো জোরে বলে, জোরে আওয়াজ করে বলে, এই শিক্ষা দেওয়ার দরকার ছিল তার মায়ের গলায় বাবার গলায় ছুরি চালাবার আগে। এখন এই শিক্ষা কি কাজ হবে তা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, কোটি টাকার মালিক, বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসার, সচিবালয়ে চাকরি করে, মন্ত্রণালয়ে চাকরি করে, মারে খাবার দিতে পারে না, বাবারে খাবার দিতে পারে না, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আমি তো চ্যালেঞ্জ করি, বলি সারা বাংলাদেশে যতগুলি বৃদ্ধাশ্রম আছে আপনারা পরিদর্শন করুন। যদি একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, সেদিন থেকে কোরআনের পক্ষে বাংলার এই জমিনে কথা বলবো না। আমি চ্যালেঞ্জ করছি, একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আলেমরা ঘুষ খায়, কোরআন শিখে আলেমরা সুদ খায়, আলেমরা হারাম খায়। এতদিন বাংলাদেশে একটি প্রবাদ ছিল যে হুজুররা মনে হয় খায়া দেয়, কোনো কাম নাই, মসজিদে বৈশা বৈশা বোমা বানায়, মাদ্রাসায় বসে বসে বোমা বানায়। এই একটা অপপ্রচার বাংলাদেশে ছিল, বিশেষ করে নাস্তিক আর মুক্তাদের কণ্ঠে। ভাইয়ের আমার, বাংলাদেশে যখন শোলাকিয়া হামলা হয়েছে, গুলশানে যখন হামলা হলো, হামলার পর বাংলাদেশের প্রশাসন নড়েচড়ে বসেছে। কি করা যায় সিদ্ধান্ত নিল। ঢাকার শহরে সকল বড় বড় আলেমদেরকে একত্রিত করলেন, খতিবদেরকে একত্রিত করলেন, বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম সেখানে বক্তব্য রাখলেন। এবং সেখানে প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সম্মানিত পুলিশ মহাপরিচালক তথা আইজি মহোদয়। ওনারা বক্তব্যে একটি কথাই বলেছেন যে আমরা এতদিন জানতাম যে হয়তো মাদ্রাসায় পড়লে হয়তো আজাইরা থেকে কামনাই বোমা বানায়, মসজিদে ইমামতি করে কামনাই বোমা বানায়। এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে, মাদ্রাসায় পড়লে কেউ বোমা বানাতে পারে না, মসজিদের ইমাম হয়ে কখনো বোমা বানাতে পারে না। বাংলাদেশের বোমা বানানোর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা কলেজ আর ইউনিভার্সিটির ছাত্রদের। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। সেই ছাত্ররাই বোমা বানায় যাদের কাছে ইসলাম স্পষ্ট নয়। কিন্তু যাদের কাছে ইসলাম পরিপূর্ণ আছে, স্পষ্ট আছে, সে সকল সন্তানরা ইউনিভার্সিটিতে পড়লো বোমা বানাতে পারবে না। ভাইরা আমার, বোমা বানানো বন্ধ হলো আলেমদের, মদ খাওয়া বন্ধ হলো, চাঁদাবাজি বন্ধ হলো, যে হুজুরা মদও খায় না, বোমাও বানায় না, সুদও খায় না, ঘুষও খায় না। তারপরও একদল মানুষ উঠে পড়ে লাগছে আলেমদের পিছনে শুধু বদনাম আর বদনাম বলার জন্য। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে। হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আস্তে হাঁটলে কয় হুজুর মনে হয় বেশি খাইছে, পেটাল গায়ে হাঁটতে পারে না। জোরে হাঁটলে বলে মোল্লা মনে হয় কারা বাসায় দাওয়াত পাইছে, তাড়াহুড়া করে যাচ্ছে। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে। আমার ভাইরা, আরে সুদ তো, ঘুষ তো, হারাম তো আলেমরা খায় না। কয় টাকা বেতন দেন আপনারা মসজিদের ইমাম সাহেবকে? ৫,০০০, ৪,০০০। বাংলাদেশের ঢাকা শহরের মসজিদের ইমামদের বেতন ১০,০০০। যদি মাঝে মাঝে কমিটির বাড়াইতে বলি, হুজুর যে ভালো আপনারা চলেন, আমরা চিন্তা করি ২-১,০০০ কেমনে কমানো যায়। বাড়ানোর কথা বলেন না, 10 বছর চাকরি করে একই বেতন, কথা বলেন না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ভাইয়ের আমার, আর আমার দেশের সরকার বছরে বছরে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ায়, ঠিক না? বেতন বাড়তে বাড়তে এখন ডাবল। ৫০,০০০ টাকা যাদের বেতন ছিল এখন তাদের ১ লাখ টাকা। সরকার তো এর জন্য বাড়াইছে মানুষের হয়রানি যেন কমে, যাতে ঘুষের
ঘুষের প্রচারণা অফিস আদালত থেকে বন্ধ হয়, কিন্তু বেতন বাড়িয়েছে ঠিকই, ঘুষের প্রবণতা কমে নাই, বরং যার বেতন যত বেড়েছে ঘুষ খাওয়ার প্রবণতার লিপ্সা আরো তত বেড়েছে। আরো জোরে কোন, ঘুষ খাইয়ে হারাম খাইতে খাইতে এখন পেট বানাইছে আনাম গামলা। গামলা চিনেন তো আপনারা? গামলা চিনেন? আপনাদের দেশে গরুকে যে খাবার দেয় এটাকে কি বলে? সারি বা গামলা। এই তো ঠিক আছে, সারি বা গামলা। এখন আমার ভাইয়েরা নিজের সে পেটাল গিয়ে হাঁটতে পারে না, আরেকজনের সাথে কোলাকুলি করতে গেলে বুকের লাগুন পায় না। কয় ভাই একটু বুকটা মিলান না। কই মিলাবো কেমনে? আপনি তো মাঝখান দিয়ে ব্রেকেট দিয়ে রাখছেন। এখন হারাম খাও তুমি, ঘুষ খাও তুমি, সুদ খাও তুমি, দোষ দেও আলেমদের। কিরে ভাই, আমরা আলেম ওলামারা কি এদেশে ভেসে আসলাম নাকি? আমরা মনে হয় দুর্বল, কোনো শক্তি নাই। আমি তো চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশের আলেমরা যদি খেপে যায়, 4.5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে, 4.5 লক্ষ ইমাম আছে, 4.5 লক্ষ মুয়াজ্জিন আছে, 4.5 লক্ষ খতিব আছে, বাংলাদেশে লক্ষাধিকের উপরে মাদ্রাসা আছে। এক একটা মাদ্রাসায় 20 জন 30 জন শিক্ষক আছেন, ছাত্র আছেন। সব আলেমরা যদি রাস্তায় নামে, কোন বেঈমান নাস্তিকের বাচ্চা রাস্তায় পাড়া দেওয়ার সুযোগ পাবে না। আমরা তো কাউকে আঘাত করি না, নিজের আঘাত খাই, আঘাত কাউকে দেই না, কারণ আমরা সন্ত্রাস নই। কথা বলেন, কথা বলেন। নিজেরা গালি খাই, কাউকে গালি দেই না, কারণ আমরা জঙ্গি নয়, মাস্তান নয়। ঠিক কিনা বলেন? তারপর সমালোচনা কেন করবেন? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ায় ওনার বাড়ি। আপনারা উজানি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি পীর। ওনার পীর সাহেব ছিলেন কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তো উনি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, উজানিতে এসে দেখলেন জঙ্গলের ভিতরে বাঘ বসা মসজিদে। বাঘকে অর্ডার করেছেন, বাঘ এটা আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর বান্দার ইবাদত করবে, তুমি চলে যাও। বাঘ লেজ গুটায়া আস্তে করে মসজিদ থেকে বের হয়ে গেছে। ওনার জামাই ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত আলেম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আলোচনা কি ইনশাআল্লাহ এইভাবে করলে আপনারা শুনবেন কিছুক্ষণ? মোটামুটি আর আধা ঘন্টা শুনতে পারবেন তো? কি বলেন? আরেকজনে কয় 2 ঘন্টা, আরেকজনে কয় 3 ঘন্টা। মোটামুটি আলোচনা চললে কি শুনবেন আপনারা? এক বেচারা গত কিছুদিন আগে মাহফিলে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে কয় হুজুর সারা রাত। আমি বললাম সারা রাত আপনি আমার শুনবেন? কহ সারা রাত শুনবেন। সত্য বলছেন তো? কহ। তাই বললাম তাহলে আপনার সাথে আমার একটু কথা আছে, সামনে আসে। আমি বললাম সারা রাত তোমার শুনতে বললেন কেন আপনি? কয় হুজুর আমার মাথায় বায়ু চড়া, বায়ু চড়া, রাত্রে ঘুমাইতে গেলে ঘুম আসে না, এজন্য চিন্তা করলাম আপনাদেরকে আর সজাগ রেখে লাভ, ঘুমাইতে দিয়া লাভ কি? আপনিও সজাগ থাকেন, শ্রোতারাও সজাগ থাকো, ওয়াজ শুনতে থাকি সারা রাত। সারা রাত তো ওয়াজ করা এটা সুন্নতের খেলা, ঠিক কিনা বলেন? তবে নিয়ত আছে সারা রাত ওয়াজ চললে শুনবো, এই নিয়ত যদি রাখতে পারি আল্লাহ সারা রাত ওয়াজ শোনার আমল আমার আপনার আমল নামায় দিয়ে দিবেন। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি উনি যাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, আখাউড়া থেকে তিনি যাবেন চট্টগ্রাম ট্রেনে করে, আরো অনেক বছর আগের কথা। তো তিনি তো আল্লাহওয়ালা মানুষ, লাল রুমাল দিয়ে বসা আছেন, লাল রুমাল। হুজুর একটু রুমাল টুমাল দিয়ে চলেন কেন? যাতে বাহিরে নজর একটু কম যায়, ঠিক কিনা বলেন? এখন ডাইনে বামে গুনাহ আছে না নাই? হাই হাই আল্লাহু আকবার। ডানে বামে নারী সমাজ, আমার প্রিয় মা বোনরা এত চরিত্রহীন হয়ে পড়েছে। এখন আর শরীরের মধ্যে অনেক মহিলারাই পোশাকের নামে নামমাত্র পোশাক পরে, আসলে সেগুলিকে পোশাক বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সেই অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য লাল রুমাল দিয়ে চলেন, লোবাল মাথায় দিয়ে চলেন। তো হুজুর তো লাল রুমাল দিয়ে এইভাবে বসা, তো ওনার পাশের সিটে একজন নাস্তিক বসেছে। নাস্তিক তো আর হুজুর দেখতে পারে না, হুজুর দেখলে ওদের গায়ে জ্বালাপালা শুরু হয়েছে। কিছু কিছু মানুষ এমন আছে শুধু আলেম ওলামাদেরকে খুশায়, উস্কানি দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন পাশের সিটে বসে নাস্তিক
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে টিটকারিমূলক প্রশ্ন করছেন যে মোল্লা সাহেব আপনি মক্কা থেকে কবে এসেছেন? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন মক্কায় যেতে 6 মাস লাগে, আসতে 6 মাস লাগে। ও আমার প্রশ্ন করলো কেন? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। তখন তো আর প্লেনের সেই ভালো ব্যবস্থা ছিল না। 6 ঘন্টা আপনি যেমন মক্কা মদিনা যেতে পারেন, তখন তো আর যাবার সুযোগ ছিল না। সুতরাং মক্কায় যাওয়ার সময় তখন নাই। প্রশ্নটা করেছে হুজুরকে তিরস্কার করার জন্য। হুজুর সুন্দর করে একটা জবাব দিয়ে বললেন, তুমি যেদিন বিলাত থেকে এসেছো, আমি সেদিন মক্কা থেকে এসেছি। বুঝেন নাই আপনারা? নাস্তিক পাল্টা প্রশ্ন করে, হুজুর মোল্লা সাহেব আমি বিলাত গেলাম, আপনি জানলেন কেমনে? হুজুর আবার পাল্টা প্রশ্ন করে বলেন, আমি মক্কা গেলাম, তুমি জানলা কেমনে? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। নাস্তিক তো হাক্কা বাক্কা খেয়ে গেছে, হতভম্ব হয়ে গিয়েছে। এবার নাস্তিক হুজুরকে পাল্টা আর কি প্রশ্ন করে বলেন, হুজুর বলেন তো আপনাদেরকে আমাদের সমাজের মানুষ কাঠমোল্লা কয় কেন? এখন যেমন হুজুরদের বিভিন্ন নাম নাস্তিকেরা দেয়, মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি, হাবিজাবি নাম, তখনকার সময় আলেমদেরকে তিরস্কার করে বলা হতো কাঠমোল্লা। হুজুর তখন বৃদ্ধাঙ্গুলি দেখা বলে, নাস্তিকের বাচ্চা শোন, আমাদেরকে কাঠমোল্লা বলে বৃদ্ধাঙ্গুলির জন্য। হুজুর এটা আবার কি? আমি প্রশ্ন করলাম মুখে, জবাব দিবেন মুখে, আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন কেন? কয় নাস্তিক তুমি কি বুঝতে পারো নাই কেন বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম? নাস্তিক বলে না, বুঝতে পারি নাই। আল্লাহর ওলি বলেন, শোনো তাহলে বৃদ্ধাঙ্গুলি কেন দেখালাম? হাতের আঙ্গুল 5টার মধ্যে আল্লাহ বৃদ্ধাঙ্গুলিটাকে রাজা বানায় দিলেন। তুমি যখন ভাত খাওয়ার জন্য লোকমা নিবা, তুমি এভাবে ভাত গ্রহণ করবা। এইভাবে আপনি প্লেট থেকে যখন খাবার নেবেন, ভাত খাবেন, 4 আঙ্গুলে নিলেন বন্ধ। যতক্ষণ এইভাবে 4 আঙ্গুলে দিবে, কিছু খাবার আপনার মুখে যাবে, কিছু জামায় পড়বে। যদি ভালোভাবে খাইতে চান, বৃদ্ধাঙ্গুলের ধাক্কার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নাস্তিককে ডাক দিয়া বলেন, নাস্তিক শোনো, এই কারণে আমি বৃদ্ধাঙ্গুলি তোমারে দেখালাম। আরো কারণ শোনো, টাকার বান্ডিল হাতে নিলা গনার জন্য, এইভাবে টাকার বান্ডিল হাতে নিলা, বৃদ্ধাঙ্গুলি অফ রাখলা, এটার অফ, এটার চালাবা না, 4 আঙ্গুলি গণবা। 4 আঙ্গুলি গনার জন্য এইভাবে গণা শুরু করবা। গণতে যাইবা, পরে যাবে, সারা দিন গণতে পারবা, তোমার টাকার নোট গণা সম্ভব শেষ হবে না। সুতরাং যতক্ষণ গণতে চাও, ভালোভাবে যদি গণতে হয়, তাহলে এইভাবে মুখ থেকে থুতু নিবা, লালা নিবা, তারপরে হাত দিয়ে ভাবে স্পষ্ট করে সুন্দর করে গণবা। তাহলে তোমার টাকা গণতে গেলে বৃদ্ধাঙ্গুলি দরকার হয়। এ নাস্তিক শোন, কোন কিছু তুমি এভাবে ধরবা, এইভাবে তুমি ধরবা, এইভাবে ভালো করে ধরতে গেলে 4 আঙ্গুল দিয়ে ধরলে ধরাটা তোমার জন্য সুন্দর হয় না, এটা মজবুত হয় না। যদি মজবুত ভাবে ধরতে হয়, 5 আঙ্গুল লাগে, বৃদ্ধাঙ্গুলি লাগে। এবার আল্লাহওয়ালা আল্লাহর বনি নাস্তিককে ডাক দিয়ে বলে, নাস্তিক শোনো, আলেমদেরকে কাঠমোল্লায় জন্ম কয়, কারণ তোর জন্মের পরে আলেম লেগেছে আযান দেওয়ার জন্য। আলেমদেরকে কাঠমোল্লায় জন্ম কয়, তোর আকিকার সময় নাম রাখা লাগছে আলেম দ্বারা। আলেমদেরকে কাঠমোল্লায় জন্ম কয়, কারণ তোর যখন নাকি বিবাহ হয়েছে, খুতবা পড়ানো লাগছে কাঠমোল্লা দ্বারা। আলেমদেরকে কাঠমোল্লায় জন্ম কয়, কারণ তোর জন্মের পর জানাজার নামাজ পড়ানো লাগবে আলেম দ্বারা, কাঠমোল্লা দ্বারা। তোর জন্ম আলেম ছাড়া হয় না, মৃত্যু আলেম ছাড়া হবে না, সেই জন্য কাঠমোল্লারে কাঠমোল্লা কয়, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্য
সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক না? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আলেম দরকার আছে না নাই? কোরআনের আলেম দরকার আছে না নাই? আমি এজন্য বলি, যদি আলেম কারো দরকার মনে না করো, যদি আলেম তোমার ভালো না লাগে, মৃত্যুর আগে তোমার ছেলেকে ওসিয়ত করবা, মেয়েকে ওসিয়ত করবা, মৃত্যুর পরে জানাজার নামাজ যেন কোন টুপিওয়ালা আলেম দিয়ে পড়ানো না হয়, ঠিক কিনা বলে আমার ভাইরা? এই জন্য কোরআনে কারীম যারা তেলাওয়াত করেন, কোরআনের শিক্ষা যাদের মধ্যে আছে, নৈতিকতা তাদের মধ্যে আছে, ঠিক কিনা? ওরে বন্ধু, একজন কোরআনের আলেমের মা বৃদ্ধাশ্রমে পাবেন না। বাংলাদেশ বৃদ্ধাশ্রমগুলি পরিদর্শন করার জন্য কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিকরা গেলেন, গিয়ে দেখলেন বাংলাদেশের এক বৃদ্ধাশ্রমের ভিতরে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার ছিলেন, তার নাম হলো অধ্যাপক আব্দুল আউয়াল। বসে বসে তিনি পত্রিকা পড়ছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার বৃদ্ধাশ্রমে আপনি কেন আসলেন? কেন আসলেন স্যার? আপনার মতো মানুষ তো বৃদ্ধাশ্রমে আসতে পারে না, কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনি কেন বৃদ্ধাশ্রমে আসলেন? তখন স্যার বললেন, বাবা মনের দুঃখেই বৃদ্ধাশ্রমে এসেছি। বললেন, স্যার কেন? আপনি তো পড়াশোনা কম করেন নাই, পেনশনের টাকাও তো কম পান নাই, জীবনের সম্পদ কম অর্জন করেন নাই। স্যার এত সম্পদ অর্জন করার পরও বৃদ্ধাশ্রমে কেন? স্যার তখন জবাব দিয়ে বলে, শোনো সাংবাদিকেরা, আমার মনের কথাগুলি জানার জন্য তোমরা প্রশ্ন করলা। আমার দুইটা ছেলে বর্তমানে ডক্টরেট, বড় ছেলেটাও ডক্টর, ছোট ছেলেটাও ডক্টর, কিন্তু আমার কপাল ভালো না, ছেলে দুইটাই আমার খবর নেয় না। আমি বাবা কেমনে থাকি? একদিনের জন্য ছেলেরা আমার টেলিফোন করে। আমি তো এমন বাবা ছিলাম, অনেক কষ্ট করে ছেলেদেরকে মানুষ করালাম, বড় ছেলেটারে চাকরির টাকা দিয়ে দিয়ে ডক্টরেট করালাম। আর আমার জীবনের বড় প্রত্যাশা, ছোট ছেলেটারে আরো বড় ডক্টর বানাবো, ভালো শিক্ষিত বানাবো। শিক্ষিত বানাবার জন্য অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে পাঠায় দিলাম। পাঠায় দিয়ে যখন নাকি পিএইচডি নেওয়া শুরু করলো, পিএইচডি নিতে গিয়ে সেশন ফি আসলো 26 লক্ষ টাকা। টেলিফোন করে বললো, বাবা 26 লক্ষ টাকা লাগে, আমি এত টাকা স্যালারি দিব কোথা থেকে? সঙ্গে সঙ্গে তখন আমি চিন্তা করলাম, চাকরি আমার রিটায়ারের সময় হয়ে গিয়েছে, রিটায়ার করা আমার যত টাকা, আমি যত টাকা পাইলাম সবগুলি টাকা অ্যাকাউন্টে করে আমি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে ছোট ছেলের জন্য পাঠালাম। কিন্তু ফলাফল পাইলাম শূন্য, ফলাফল পাইলাম জিরো। এত টাকা ছোট ছেলেরে দিলাম, চাকরিও আমার নাই। এখন তো ছেলে বড়টা আমরা দেখতে পারে না, ছোট ছেলেটা আসবে, মনে বড় ইচ্ছা ছিল ছেলেটা হয়তো আমার নিয়ে থাকবে। বাবাকে প্রাণের বাবা বলে কাছে নিবে, বুকে জড়াবে, আমার নিঃসঙ্গ জীবনে সঙ্গী হবে। কিন্তু আমার কপাল ভালো নয়, আমার সহায় সম্পত্তি সব বড় ছেলেটা দখল করলো। ছোট ছেলে যখন বিদেশ থেকে আসলো, আমি তখন গ্রামের বাড়িতে এক দোকানে বসা। ছেলে প্রশ্ন করলো, বাবা তুমি এই দোকানের মধ্যে কেন বসা, কি করছো বাবা? আমি বললাম, ছেলে রে, আমার চাকরি শেষ, টাকা নাই, পয়সা নাই, এই কারণে নিঃসঙ্গের মতো দোকানে বসে আছি। ছোট ছেলেটা আমাকে ডেকে বলে, বাবা তোমার বাড়িতে তুমি আসলা, তুমি শিক্ষিত মানুষ, এইভাবে বসে আছো কেন? তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস মিলায় না, তুমি তোমার স্ট্যাটাস নিয়ে থাকো। আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, আমি যাই, আমি আর ফিরে আসবো না। যেই ছেলের জন্য জীবনের সব টাকা নষ্ট করলাম, সেই ছেলে আমারে ফেলে দিয়ে চলে গেল। সাংবাদিকদেরকে বলেন, সাংবাদিকেরা জীবনের বড় দুঃখ,
সন্তান লালন পালন করার পরও খেদমত পেলাম না, আবার মনে দুঃখ, মনের দুঃখটা মিটাতে পারলাম না। আবার বন্ধুগণ, বৃদ্ধাশ্রমে কাজ করেন, বৃদ্ধাশ্রমের মধ্যে কাজ করেন একটা ছেলে। উনি বললেন, ছেলেকে একদিন প্রশ্ন করলাম, বাবা তুমি কাজ করো, বেতন পাও কয় টাকা? কয় ৮,০০০। এ বাবা, তুমি ৮,০০০ টাকা বেতন পাইয়া তোমার মারে কোথায় রাখো? তোমার বাবারে কোথায় রাখো? তোমার মা কি বৃদ্ধাশ্রমে আছে? তোমার বাবা কি বৃদ্ধাশ্রমে আছে? তখন ছেলেটা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলল, স্যার আমি যদিও ৮,০০০ টাকা বেতন পাই, এই টাকাটা আমি আমার মার হাতে নিয়ে দেই, প্রাণের বাবার হাতে নিয়ে দেই। মা বাবা খুশি হয়, আমার জন্য দোয়া করে। আমি প্রশ্ন করলাম, ছেলে তুমি একজন সাধারণ ছেলে মনে হয়, মা বাবার এত খেদমত করা কোথা থেকে শিখলা? ছেলে বলেন, স্যার জীবনের ছোট্টবেলায় মাদ্রাসায় পড়লাম, কিছু দিনের জন্য মাদ্রাসায় পড়ার সুযোগ হয়েছে, আল্লাহর কোরআনের শিক্ষা শিখেছি, নবীর হাদিস শিখতে পেয়েছি। নবীজি হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আল্লাহ রেখেছেন মা বাবার পায়ের নিচে। আল্লাহর হাবিবের হাদিস পাইয়া সেখান থেকে পরিকল্পনা নিলাম, মা বাবার খেদমত করে জান্নাত পাবো। এখন সামান্য টাকা বেতন পাইলো মার হাতে দেই, সামান্য টাকা বেতন পাইলো বাবার হাতে দেই। যদিও কষ্টে চলে সংসার, তারপরে মার থেকে বিচ্ছিন্ন হই না, বাবার থেকে বিচ্ছিন্ন হই না। কারণ আমার জীবনের তেমন একটা সময় ছিল যখন আমিও প্রস্রাব করে জায়গায় বসে বসে ঠান্ডার ভিতরে কাঁদতাম। আমার মা জননী ছাড়া আমাকে কেউ ঠান্ডা থেকে উঠাতো না। পায়খানা করে জায়গায় পড়ে কাঁদতাম, আমার কেউ পায়খানা পরিষ্কার করার জন্য আসতো না। এত কষ্ট আমার মা করলেন, এত কষ্ট আমার বাবা করলেন। এখন আমি সেই মাকে দূরে ঠেলে দিতে পারলাম না। সাংবাদিকদেরকে ডাক দিয়ে বলে, সাংবাদিকেরা, যদি আমার ছেলে বিশ্বের এত বড় ডক্টর না হয়, যদি আমার ছেলে রিকশাওয়ালা হতো, কুলি হতো, মজুর হতো, এই ছেলের মতো হোটেল বয় হতো, আমার মনটারে সান্ত্বনা দিতে পারতাম। আমি বাবাকে নিয়ে সন্তান থাকি। ওরে বন্ধুগণ, সেই জন্য আল্লাহর কালামের শিক্ষা যারা শিখেন তারা কখনো মা বাবারে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূলকে আয়াতের মধ্যে দুইটা বিষয় স্পেশাল নির্দেশ দিয়ে বললেন, পয়গম্বর উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ হুকুম দিলাম, আপনি পয়গম্বর কোরআন তেলাওয়াত করুন, কোরআনের শিক্ষা দেন। দুই নম্বর হুকুম দিলেন ওয়াকিমিস সালাহ, আপনি পয়গম্বর নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। আল্লাহর হাবিবকে আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর, কারণ নামাজটা আপনার জন্য এমন স্পেশাল একটা ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ নামাজ সব রকম অশ্লীলতা পাপের কাছ থেকে আল্লাহর বান্দাকে ফিরায়, ঠিক কিনা? তাহলে বন্ধু, ঘরে কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? এই লাল জামাওয়ালা ভাই, কি মুনাজাত না দিয়ে চলে যাবেন নাকি আপনারা? হ্যাঁ, কিছুক্ষণে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। ঘরে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। রাসূলকে আল্লাহ যে অর্ডার করেছেন, মূলত অর্ডারটা গোটা উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? এক নম্বর কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে দিতেই হবে। দুই নম্বর নামাজ কায়েম করার জন্য আল্লাহ রাসূলকে বলেছেন। যদিও দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশের মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য কিছু মারিফাতের দাবিদার ভণ্ড পীর আমাদের সমাজে বসবাস করছেন, আমার এই বাংলাদেশে বসবাস করছেন, যারা মানুষকে নামাজ থেকে দূরে সরাবার সবক দেয়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার বাবার অনেক কারামতি, বলে কি, পানির নিচে ধরলে বাতি, যেই বাতি আর নিবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আমার ভাইয়েরা, যত বড় পীরই হোক না কেন, নামাজ পড়া লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? কারণ নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ওয়াকিমিস সালাহ, হে পয়গম্বর আপনি নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ নামাজ মন্দ কাজ থেকে ফিরায়, অশ্লীল কাজ থেকে ফিরায়। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়। আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমরা যাই কিছু করো না কেন সবকিছু আমি আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরে বন্ধু, যদি কোরআন পড়তে পারি না, আমাদের সাথে সম্পর্ক করতে পারি, এই কোরআন আমার সাথে পরকালে কবরের সঙ্গে হবে, এই নামাজ আপনার আমার সঙ্গে কবরের সঙ্গে হবে। আল্লাহর হাবিব এই জন্য মুমিন বান্দাকে সুসংবাদ দিয়ে গেলেন, হে আমার প্রিয় উম্মত, যদি মৃত্যুবরণ করো, মৃত্যুর সময় ভয় পাবা না। যদি নেক আমল করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, নামাজের মতো আমল যদি সঙ্গে বানাতে পারো, রাসূল বলেন তোমার ভয় নাই, কোনো চিন্তা নাই। পয়গম্বর বলেন, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যদি মুমিন কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, তোমার মৃত্যুর পর কোরআন কবরে তোমার মাথার পাশে চলে যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ তোমার ডান পাশে চলে যাবে। ওয়াসিয়ামু আন শিমালিহি, রোজার আমল তোমার বাম পাশে চলে যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, নেক আমলগুলি তোমার পায়ের পাশে চলে যাবে। এই চারটা আমল চারদিক থেকে তোমাকে যুবকের বেশে পাহারাদারি করবে, আর ডেকে বলবে, আল্লাহর বান্দা ভয় পাবা না, ভয় পাবা না, তুমি ভয় পাবা না, তুমি যতক্ষণ কবরে আছো আমরাও তোমার পাহারাদার, তোমার সাথে আছি। তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা তোমার চতুর্দিকের পাহারাদারি করব। কোন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবো, নামাজের সাথে সম্পর্ক করব, ঘরের পরিবেশটাকে নামাজি পরিবেশ বানাবো। মা বোনদেরকে বলবো, আমার প্রিয় মায়েরা বোনেরা, আপনারা কোরআন পড়েন, নামাজ পড়েন, আপনাদের গর্ভ থেকে আল্লাহ তাআলা নেককার সন্তান পয়দা করবেন, আপনাদের গর্ভ থেকে আল্লাহর কোরআনের খাদেম তৈরি করবেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঘরের পরিবেশটাকে জাহান্নামের পরিবেশ বানাবেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কথাবার্তা যা বলেছি বন্ধুরা, আপনারা কি কষ্ট পেয়েছেন? মনে কি আঘাত লেগেছে কারো? একটি কথাও কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহর কোরআন থেকে কিছু কথা বললাম, কিছু দৃষ্টান্ত টানলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এত বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে এতক্ষণ সময় দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, মনটা খুশি হয়ে গিয়েছে আপনাদেরকে দেখে। যদি আপনাদের এই অঞ্চলে, এই এলাকাতে অতীতে আরেকবার আসা হয়নি, তবে আলহামদুলিল্লাহ আপনাদের নরসিংদী রোডে, ওই কাপাসিয়ার মোড়ে, তারপরে এই রোড হয় বগুড়া, শেরপুর, জামালপুরে অনেকবার যাওয়া হয়েছে। তো কথাবার্তা যা বলেছি, আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ এখান থেকে যদি দু চারজন মানুষ আমরা আমলওয়ালা হতে পারি, তাহলে আজকের মাহফিল সার্থক হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ হায়াতে বাঁচালে দেখা হবে, আর যদি হায়াতে না বাঁচি, আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে একজনের সাথে আরেকজনের দেখার ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, এদেশের হাফেজ কোরআন যারা, ওরা এই মাহফিলের নেতৃত্ব দিয়ে মাহফিল করাচ্ছেন, আমি সকল সর্বস্তরের ভাইদেরকে বলবো, এই মাহফিলটা শুধু হাফেজ কোরআনদের দায়িত্ব নয়, এটা শুধু আলেমদের দায়িত্ব নয়, এই কোরআনের মাহফিল করানো এটি গোটা সমাজের সব লোকের দায়িত্ব। ঠিক কিনা বলেন? সুতরাং এই প্যান্ডেলে যদি কোরআনের আওয়াজ হয়, আমার বিশ্বাস এই প্যান্ডেলে আর গানের আওয়াজ চলবে না, গানের আওয়াজ বন্ধ হবে যদি কোরআনের আওয়াজ দেওয়া যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং যুবকদেরকে বলি, যুবক ভাইরা, এই মাহফিল প্রতি বছর চলার জন্য যদি সাহায্যের দরকার হয়, আপনারা কি আপনাদের শক্তি দিয়ে, আপনাদের ক্ষমতা দিয়ে কি সাহায্য করবেন? কারা কারা করবেন দেখি হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনে কারীমের মাহফিলে সর্বাত্মক সহযোগিতা করবেন। তবে কারো জন্য যদি এই কোরআনের মাহফিল বন্ধ হয়, অথবা এই কোরআনের মাহফিলের কোনো ক্ষতি হয়, আল্লাহর আদালতে আপনি অটোমেটিকলি আল্লাহ পাকের মহান আদালতে আসামি হয়ে যেতে হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন?
এই কোরআনের মাহফিল হচ্ছে, এলাকায় আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে, মা বোনরা দিনদার হবে, যুবকরা নামাজি হবে, এলাকার উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, এখন এই মোনাজাত হবে। মোনাজাতের আগে আমি সংক্ষেপে আপনাদেরকে গত বছর যে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন হয়েছিল সেই সংক্ষেপে একটু হিসাবটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। গত বছর আমাদের মাহফিলে মোট টাকা উঠেছিল 85,590 টাকা। তার মধ্যে থেকে খরচ হয়েছিল ৭৫,500 টাকা, আর বাকি ছিল 10,000 টাকার মতো। ওই বাকি 10,000 টাকা নিয়ে এবারের মাহফিলের কাজ শুরু করা হয়েছিল। আজকে নগদ প্যান্ডেল থেকে 12,728 টাকা হচ্ছে, তার মাঝে মহিলাদের প্যান্ডেল থেকে 1,800 টাকা হচ্ছে। এই মোটামুটি সংখ্যক হিসাব আপনারা সবসময় মাহফিলের জন্য সহযোগিতা করবেন। এই আপনাদেরকেই হুজুরের মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত করার আবেদন জানিয়ে আসসালামু আলাইকুম। সকলে দুরূদ শরীফ পড়ুন। দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করি, বিশেষ করে বারবার মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করি যারা মুসলমানদের উপর নির্যাতন করছেন। আল্লাহ যেন তাদের শক্তিকে দুর্বল করে দেন। আল্লাহ যেন মুসলমানদের উপর গায়বী সাহায্য পাঠান, জোরে বলুন আমিন। সকলের আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা করে দিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও। জীবনেরই গুনাহ খাতা ক্ষমা করে দাও। يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. ওগদের মালিক, তাকায় দেখো রাত গভীর হয়ে গিয়েছে রে আল্লাহ। চতুর্দিক থেকে ঠান্ডা বাতাস বইছে। তোমার কোরআন প্রেমিক বান্দাগুলি বসে বসে যখন কোরআনে কারিমের কথাগুলি শুনেছে, ইয়া আল্লাহ, এমন এক সময় তোমার দরবারে আমরা হাত তুলেছি যে সময় দুনিয়ার অন্য দরজাগুলি বন্ধ হয়ে গিয়েছে, দোকানদারের দোকান বন্ধ হয়ে গিয়েছে, কর্মচারীদের অফিস আদালতগুলি বন্ধ হয়ে গিয়েছে। ওদের মালিক, বড় আশা করে আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ,
জীবনের গুনার জন্য বড় আফসোস হয়, জীবনটা তো গুনাহ করে করে শেষ করে দিলাম রে মানে। হায় আল্লাহ, নিজের জীবনের গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, দরখাস্ত করি নাই মানুষ বানাইতা, তারপরও তুমি আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলা, তোমার হাবিবের উম্মতের মধ্যে শামিল করে দিলা। তোমার বন্ধুর উম্মত হওয়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়, আমাদের মতো হতভাগ্য আর কেউ হবে না রে আল্লাহ। ও মালিক, তোমার প্রিয় হাবিবের ইজ্জতে, কোরআনে পাকের বরকতে দয়া করে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানা দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, যারা এত কষ্ট করে কোরআনের প্যান্ডেলে বসে বসে হাজিরা দিল, আয় আল্লাহ, যারা এত কষ্ট করলো তোমার কোরআনের আলোচনা শুনলো, তুমি দয়া করে আমাদের কাউকে হাসরের ময়দানে জাহান্নামী বলে ডাক দিও না। আয় আল্লাহ, তোমার কোরআনে পাকের ইজ্জতে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বলে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, অনেক কষ্ট করে কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করা হয়েছে। দুদিন যাবত এলাকার যুবকরা অনেক পরিশ্রম করেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, হাফেজ কোরআনরা এই মাহফিলের জন্য অনেক মেহনত করেছেন, আলেমরা সময় দিয়েছেন, এলাকাবাসী সহযোগিতা করেছেন। এত পরিশ্রমের মাহফিল তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে না ইয়া আল্লাহ। আজকের মাহফিল আলেম ওলামায়ে কেরাম অনেকে কথা বলেছেন। আল্লাহ, যত আলোচনা হয়েছে কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে সকল ভুল অন্যায়গুলি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। সারা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ আছে, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, চার তরিকার হক্কানি পীর মাশায়েখ আইম্মায়ে কেরাম যারা শহীদ আছেন, আল্লাহ তুমি দয়া করে সকলের আরোহে সওয়াবের হাদিয়া পৌঁছা দাও ইয়া রাব্বাল আলামিন। সারা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ হয়ে গিয়েছে, দয়া করে সকল মুমিন মুমিনাতকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। গভীর রজনীতে হাত তুলে মনে পড়ে গেল রে মাওলা, জানি না কার জানি ঘরে মা নাই, কার জানি ঘরে বাবা। আয় আল্লাহ, পৃথিবীতে যত মানুষ তুমি পাঠাইলা, মায়ের মতো বাবার মতো এত আপন করে কাউকে পাঠাও নাই। হায় আল্লাহ, কত কষ্ট দিলাম আমরা মাকে, কত কষ্ট দিলাম বাবাকে। হায় আল্লাহ, রাতের বেলা মা ঘুমাতে পারে না, বারবার মায়ের ঘুমে ডিস্টার্ব করেছি, তারপর মা বিরক্ত হয় নাই, বিরক্ত হয় নাই। খেতে বসেছে, পায়খানা করে দিয়েছি, তারপর প্রাণের মা বিরক্ত হয় নাই। খাবারের টেবিলে বসলে সন্তান পায়খানা করলে সবাই নাকে কাপড় দেয়, সবাই নাকে কাপড় দেয়, দুর্গন্ধ লাগে, কিন্তু মা জননীর এত মায়া, মায়ার কারণে মার নাকে দুর্গন্ধটা পর্যন্ত লাগে না। ইয়া আল্লাহ, রাতের বেলা সন্তান বাসায় না আসলে মার ঘুম হয় না, একবার দরজায় তাকায়, আবার জানালায় তাকায়, আবার পানির কলিজার টুকরা এখনো কেন বাসায় ফিরল না। এখন তো সে আদরের মা জানি না কার ঘরে নাই, জানি না কার মা, জানি 5.5 টুকরা কাপড়ের কাপড়ে জড়ায়া 3.5 হাত মাটির অন্ধকার কবরে ঘুমায়। জানি না কার প্রাণের বাবা, জানি 3.5 টুকরা কাপড়ের কাপড়ে জড়ায়া মাটির অন্ধকার কবরে ঘুমায়। আয় আল্লাহ, তুমি দেখো যার মা নাই, বাবা নাই, মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, কলিজায় সাত করে যায়।
চোখ দিয়ে পানি টল টল করে পড়ছে আল্লাহ, চোখে পানি না আসলেও কান্নার ভাব ধরে আছে গো মালিক। সন্তান হয়ে যারা আপন মা বাবার জন্য তোমার দরবারে হাত তুললো, তুমি দয়া করে এমন মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানা দাও। আয় আল্লাহ, আব্বা আম্মার কবরে জান্নাতি নাজ নেয়ামত বিছা দাও। আয় আল্লাহ, আব্বা আম্মার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আব্বা আম্মার কবরের সাথে মদিনা নবীজির রওজা পাকের সম্পর্ক করে দাও। ইয়া আল্লাহ, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বড়দাদা বড়নানা আপনজন যাদের কবরবাসী হয়ে গিয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন যাদের অন্ধকার কবরে, তুমি দয়া করে সবার কবরে আযাব ক্ষমা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন না হায়াত দিয়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মুরব্বিরা বেঁচে আছেন মুরব্বিদেরকে হায়াতে তয়্যিবা দাও। প্রতিটা সন্তানকে প্রাণ ভরে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আলেম উলামায়ে কেরাম হাত তুলেছেন, আলেমদেরকে নেক হায়াত দাও। হাফেজ কোরআনের হাত তুলেছেন, আল্লাহ হাফেজ কোরআনদেরকে নেক হায়াত দাও। ইয়া আল্লাহ, যুবকদেরকে তুমি নামাজি বলে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যুবতীদেরকে নামাজি বলে কবুল করে নাও। মা বোনদেরকে আবেদা সালেহা বানা দাও। যত মুরব্বিরা দাড়ি পাকা মুরব্বিরা হাত তুলেছেন, আল্লাহ তুমি দয়া করে সবাইকে নেক হায়াত নসিব করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল যেন সদা সর্বদা চলতে থাকে, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। এই এলাকার যত মুসলমান নরনারী কবরবাসী, আল্লাহ তুমি দয়া করে আজকের এই মাহফিলের বরকতে সবার কবর আযাব ক্ষমা করে দাও। আল্লাহ, সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, গোটা এলাকার উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, জটিল কঠিন রোগে যারা আক্রান্ত তাদেরকে নেক হায়াত দাও, সুস্থ জীবন দাও। আয় আল্লাহ, জটিল কঠিন বিমার থেকে আমাদের সবাইকে হেফাজত করে দাও। এলাকার যত আপনজন, ইয়া আল্লাহ, যত সন্তান বাহিরে থাকেন, দয়া করে সবাইকে হেফাজত করে দাও। ব্যবসায়ী চাকরিজীবী, ইয়া আল্লাহ, যে যে কাজ আমরা করি সবার কাজে কর্মে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, সারা পৃথিবীতে তোমার নবীর উম্মত আজ বড় নির্যাতিত নিপীড়িত মালিক। তোমার নবীর উম্মতদেরকে পাখির মতো গুলি করে মারছে বেঈমানেরা। ইয়া আল্লাহ, তাকাও দেখো, তুমি একটু বারবার জমিনে, আয় আল্লাহ, আমার রোহিঙ্গা মুসলিম ভাইদেরকে কিভাবে নানার বাচ্চা বদ্দরা মারতেছে রে আল্লাহ। তোমার হাবিবের উম্মতদেরকে এভাবে মারে, তোমার কি একটু দয়া লাগে না? একটু মায়া কি লাগে না রে আল্লাহ? মার সামনে সন্তানকে পায়ের নিচে ফিষ্ট করে মারছে আল্লাহ। আল্লাহ, মুসলিম মা বোনদেরকে এত অপমান করছে, গর্ভবতী নারীর পেট কেটে সন্তান বের করছে আল্লাহ। মালিক, আমাদের তো কিছুই করার নাই, তুমি দয়া করে গায়েবী সাহায্য পাঠা দাও। ওই নারাবদ্ধদের শক্তি আল্লাহ ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দাও। মুসলিম মুসলমানদেরকে আল্লাহ তুমি জালেমদের হাত থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ, তাদেরকে তুমি দান করে দাও। ইয়া আল্লাহ, সারা বিশ্বব্যাপী যত মুসলমানরা নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আল্লাহ তুমি জালেমদের হাত থেকে উদ্ধার করো। ইয়া রাব্বাল আলামিন, আমরা আমাদের জান মালের নিরাপত্তা তোমার কুদরতি হাতে উঠায় দিলাম, তুমি আমাদের জান মালের নিরাপত্তা দান করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আমাদের কাছে হাজির হয়ে যায়। মালাকুল মউত পাঠাবার আগে অন্তত একটাবার সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবার দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ, সবার মোনাজাতগুলি কবুল করে নাও আল্লাহ। আমার ভাইয়েরা মহব্বতে আল্লাহকে ডাক দেন আল্লাহ, আর মহব্বতে আল্লাহ।
কার কি চাওয়া আছে মাথা নিচুর দিকে করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান 1 মিনিট সময় দাও ইয়া আল্লাহ আল্লাহ তুমি সবার মনের ফরিয়াদগুলি কবুল করো আল্লাহ সবার মনের দোয়াগুলি কবুল করো আল্লাহ আমরা যে যেখান থেকে এসেছি নিরাপদে আমাদেরকে গন্তব্যে পৌঁছায় দাও আল্লাহ আমি তো অনেক দূরে যেতে হবে বলি আল্লাহ তুমি দয়া করে সহি সালামতে গন্তব্যে পৌঁছায় দিও প্রতিদিন তোমার দ্বীনের খেদমত যেন আল্লাহ সুস্থতার সাথে করতে পারি সে তৌফিক দান করে দাও সব রকম অসুস্থতার হাত থেকে বিপদ মুসিবতের হাত থেকে আল্লাহ হেফাজত করে দাও ইয়া আল্লাহ মানুষের সাথে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো আল্লাহ আমাদের সকলের মুনাজাতগুলি কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته